দর্শক স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে এমন একটি জায়গায় অবস্থান করছি সিলেটের একটি দর্শন প্রকৃতি সৌন্দর্য ঘেরা সিলেটের প্রতিটি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। আর আজকে যেখানে আসছি আমরা সেখানে ভিন্ন ধরনের একটি প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি এখানে। আপনারা অনেকেই নাম শুনেছেন উৎমাছড়া, কিন্তু অনেকেই নাম শুনলে কী হবে, অনেকেই উৎমাছড়ায় আসেননি। উৎমাছড়া যে কী ধরনের সৌন্দর্য সেটি আমরা দেখাতে এই মুহূর্তে অবস্থান করছি উৎমাছড়ায়। উৎমাছড়ার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আপনাদেরকে আমরা আজকে দেখাবো। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনাদের কাছে মনে হবে এটি জাফলং বা সাদা পাথর বা রাংপানি, তা নয়, এটি হচ্ছে উৎমাছড়া। উৎমাছড়া আমরা সামনে দেখছি যে সবুজ পাহাড়, আর কয়েক গজ পরেই ভারত। আমরা একদম সীমান্তবর্তী এলাকায় আছি, বাংলাদেশ ভারত সীমান্তে রয়েছি আমরা। এবং উৎমাছড়ায় দেখুন, এখানে পাথরের একটি পাহাড়, পাথর আর পাথর, বিশাল বড় বড় পাথর আর স্বচ্ছ পানি। এই দেখুন, ভারত থেকে নেমে আসছে পানি, মেঘালয় থেকে। আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা সিলেটের চতুর্দিকে সবুজ। আর এখানে রয়েছে বিশাল বড় বড় পাথরের রাজ্য হচ্ছে আরেকটি উৎমাছড়া। এখানে বিশাল বড় বড় পাথর, এবং এক একটি পাথর কালো হয়ে গেছে, দীর্ঘদিন থেকে এভাবে পাথর জমে আছে। এখানে জমতে পাথরের পাহাড় হয়ে গেছে এখানে উৎমাছড়ায়। উৎমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা উৎমাছড়ায় অনেকেই আসতে পারেন না, যোগাযোগ ব্যবস্থা আসলে খুবই খারাপ, যার জন্য এখানে পর্যটক আসা খুবই কষ্টকর। পর্যটকরা সাধারণত সাদা পাথর, জাফলং, রাংপানি এসব এলাকায় পর্যটকরা যান, কিন্তু উৎমাছড়ায় পর্যটকরা খুব কমই আসেন। এবং উৎমাছড়ায় একবার আসলে বারবার আসতে মন চাইবে, এত সুন্দর উৎমাছড়া। এই দেখুন, পাথরের পাহাড়, পাথর আর পাথর এবং স্বচ্ছ পানি। আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং সবসময় আমরাও প্রকৃতির দ্বারে কাছে থাকি এবং প্রকৃতির সৌন্দর্য আমরা দেখানোর জন্যে এই মুহূর্তে অবস্থান করছি আমরা উৎমাছড়া। এই দেখুন কি দারুণ একটি দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। আপনারা নিশ্চয় পানির শব্দ শুনতে পাচ্ছেন। অসাধারণ। দর্শক, আমরা এখানে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে আমরা উৎমাছড়ার কিছু কথা শুনবো। আচ্ছা, উৎমাছড়ায় লোকজন কেন কম আসেন? উৎমাছড়ায় লোকজন কেন কম আসে? আমাদের রাস্তাঘাটের ব্যবস্থা ভালো না, এই জন্য লোকজন কম। নয়তো বুলাগইন, আপনার জাফলং এর চেয়ে বেশি সুন্দর জায়গা হয়েছে আমাদের উৎমাছড়া, কিন্তু যোগাযোগের ব্যবস্থা কম দিকে আমাদের এলাকায় লোকজন আসে কম। নয়তো আমাদের জায়গাটা কি কম সুন্দর? আপনারা দেখেন, আমাদের জায়গা কিন্তু দেখার মতো জায়গা। আমাদের জায়গা যেমন আপনি মনে করেন বুলাগঞ্জের সাদা পাথর, জাফলংয়ের সাদা পাথর, আমাদের উৎমার লাল পাথর। আমাদের জায়গাটা কিন্তু আসলে কিন্তু খুবই সুন্দর, দেখার মতো জায়গা। আপনারা আসতে পারেন এই এলাকায়, আসলে কিন্তু খুব সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর জায়গা হয় কিভাবে। আপনারা দাওয়াত রইল দর্শক, আপনারা দেখেন, দেখার মতো জায়গা যদি হয় আপনারা আসেন এইখানে, দেখা যান আইসা। দাওয়াত রইল আপনাদের। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই দেখুন ভারত সীমান্ত, আমরা অবস্থান করছি বাংলাদেশ সীমান্তে, আর মাত্র কয়েক গজ পরেই ভারত। এই দেখুন উঁচু যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারত সীমান্ত। আমরা অবস্থান করছি বাংলাদেশ সীমান্তে, এবং এত সুন্দর, জাফলং এবং সাদা পাথরের চেয়েও সুন্দর। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে পর্যটকরা এখানে আসতে চান না। অনেকেই উৎমাছড়ার নাম শুনেছেন, কিন্তু উৎমাছড়া বাস্তবে কীরকম সেটি দেখেননি। আমরা এসব দর্শনীয় স্থান
সিলেটে যেগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা কাজ করি। প্রতিদিন এক একটি জায়গায় আমরা ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই মুহূর্তে অবস্থান করছি সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়ায়। উৎমাছড়ার যে প্রাকৃতিক দৃশ্য সেটি অসাধারণ। মানে আপনি যদি এখানে বাস্তবে না আসেন তাহলে দূর থেকে লাইভের মাধ্যমে দেখে আপনি বুঝবেন না এত সুন্দর উৎমাছড়া। দর্শক, এই দেখুন ভারতের একটি ব্রিজ। কতক্ষণ পর আমরা এদিকে যানবাহন চলতে দেখি। একদম বর্ডারে আমরা অবস্থান করছি এবং আমরা এখানে যে বিজিবির সহযোগিতা আমরা এখানে আসছি, এখানে আসলে সাধারণ মানুষের চলাচল নেই। আমরা একদম বর্ডারে রয়েছে। এই দেখুন সৌন্দর্য, এবং সামনে একটি ব্রিজ দেখাচ্ছি আপনাদের, সেটি হচ্ছে ভারতের ব্রিজ। কতক্ষণ পর এদিকে যানবাহন চলাচল করে আমরা দেখছি। অসাধারণ একটি জায়গা। যদি আপনারা বাস্তবে না দেখেন বুঝবেন না কী ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উৎমাছড়া। এই দেখুন, এবং এখানের যে পাথরগুলি সেগুলি হচ্ছে লাল পাথর। লাল পাথরের সংখ্যা এখানে খুব বেশি। খয়েরি কালার পাথর, সাদা পাথর নেই বললেই চলে, কিন্তু খয়েরি কালার পাথর এখানে বেশি। এবং স্বচ্ছ পানি রয়েছে। প্রকৃতির অপরূপ লীলাভূমি হচ্ছে সিলেট। সিলেটের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে উৎমাছড়া, এবং আমরা এই মুহূর্তে উৎমাছড়ায় অবস্থান করছি। উৎমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে পর্যটকরা ছুটে আসেন, ভ্রমণ পিপাসু যারা তারা ছুটে আসেন সিলেটে। কিন্তু অনেকে উৎমাছড়ায় আসছেন, তবে উৎমাছড়ার নাম অনেকে শুনছেন কিন্তু উৎমাছড়ায় অনেকে আসেননি। তো আমরা বলবো যারা এখনও উৎমাছড়ায় আসেননি, আসেন আপনারা। কষ্ট হলেও, কষ্ট করে আসলেও উৎমাছড়া দেখলে আপনার মনটি ভরে যাবে, কষ্ট আর থাকবে না। এত সুন্দর এই দৃশ্যগুলি। এবং পানিটি খুব শীতল। এই শীতল পানিতে এক ধরনের মাছ রয়েছে, পরিষ্কার ছোট ছোট মাছ রয়েছে এই পানিতে। এবং আমরা দেখছি অনেকে আবার জাল দিয়ে মাছও ধরছেন। এই যেখানে একটু গভীর সেখানে মাছ ধরছেন অনেকেই। অসাধারণ একটি দৃশ্য, কি বলবো। যেভাবে উৎমাছড়ায় আসতে হয় সিলেট থেকে বুলাগঞ্জ এসে দয়ার বাজার হয়ে, শান্তিবাজার হয়ে, চরার বাজার হয়ে উৎমাছড়ায় আসতে হয়। তো সিলেট থেকে প্রায় 50-55 কিলোমিটার হবে এই উৎমাছড়া। এই দেখুন অসাধারণ একটি দৃশ্য। সাদা পাথর এবং জাফলংয়ের চেয়েও আর সুন্দর, রাংপানির চেয়েও আর সুন্দর। এই দেখুন ভারতের পাহাড়। আমরা একদম সীমান্তে, কয়েক গজ পরে এই যে উঁচু জায়গাটি দেখছেন, পাথরের সংলগ্ন উঁচু জায়গা, সেটি হচ্ছে ভারতের। মাত্র 30 থেকে 40 গজ দূরে আমরা রয়েছি ভারতের সীমান্ত থেকে। এবং এখন যেখানে অবস্থান করছি নো ম্যানস ল্যান্ড, এজন্য এখানে লোকজন একেবারেই নেই। কিন্তু আপনাদেরকে আমরা এই সৌন্দর্যটুকু দেখাতে অবস্থান করছি এখন উৎমাছড়ায়। উৎমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি লাইভের মাধ্যমে। আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই ব্রিজটি। কতক্ষণ পর এদিকে গাড়ি চলাচল করে, যানবাহন চলাচল করে আমরা দেখছি। অনেক বড় একটি ব্রিজ, কিন্তু দূর থেকে আমরা দেখাচ্ছি আপনাদের ছোট মনে হচ্ছে, কিন্তু ব্রিজটি অনেক বড়, অনেক লম্বা। এবং এখন যে ধরনের সৌন্দর্য, বর্ষাকালে এত সুন্দর স্বচ্ছ পানি, আর পানির শু একটি আওয়াজ থাকে বর্ষাকালে সব জায়গা ডুবিয়ে যায়, পাথরগুলি সব পানির নিচে থাকে। আর এই মৌসুমে পাথরগুলি সব ভেসে যায়। এবং আপনারা দেখছেন এখন একটি পাথরের পাহাড়, এত পাথর এখানে, অনেক বড় বড় পাথর, সম্পূর্ণ ভিন্ন একটি সৌন্দর্য এখানে। কারণ এখানে যে পাথরগুলি রয়েছে, বড় পাথরের সংখ্যা এখানে খুব বেশি। দর্শক, আমরা কথা বলছি এখানে যারা স্থানীয় আছেন তাদের সাথে কথা বলছি। আচ্ছা, বর্ষাকালে কেমন হয় এলাকাটি? বর্ষাকালে মানে অনেক সুন্দরই হয়, মানে সারা নদীতে ভরা পানি থাকে, এর জন্য সুন্দর লাগে। মানে এখন যে বর্তমানে আছে মানে পানি টানি কমই, এখন একটু সৌন্দর্য কম লাগে। বর্ষাকালে মানে অনেক সুন্দর লাগে, পানি টানি থাকে। এখানে অনেক ধরনের পাথর আছে, অনেক ধরনের মানুষ টানুষ আয়। মানে আমাদের নদীটা মানে সাদা পাথর, বিছনাকান্দি জাফলংয়ের পাশেই,
মানে এই নদীটা বলতে যোগাযোগ মানুষের সাথে কম, এর জন্য আসতে পারে না সবাই মানুষ। রাস্তা খারাপ আর সবার পরিচিত না, এর জন্য আসতে পারে না। যদি আপনারা সবাই আসতে চান, বাইরের সাথে যোগাযোগ করে, এই বাইরের চ্যানেলের সাথে যোগাযোগ করে আপনারা সবাই আসতে পারেন। জায়গাগুলো অনেক সুন্দরই দেখতে। এই পাশে আছে পাহাড় আছে, ঝুলন্ত ব্রিজ আছে, কাশেম আমারও মাঝে মধ্যে এদিকে আসে। পানিগুলা যে নদীতে আছে অনেক ফর্সা, মানে পানিগুলা আপনারা তো দেখতেই পাচ্ছেন। ও অনেক ধরনের মাছ আছে, যেমন এই বাংলাদেশের অন্য প্রান্তে এইগুলা মাছ নাই, আমাদের এই নদীতে যেরকম মাছ আছে অনেক ধরনের মাছগুলো আছে। তো আপনারা আসেন তাইলে দেখতে পারবেন অনেক ধরনের মাছ টাছ আছে। মানে একটু এখন বর্তমানে যে ভাই আমাদের মানে রাস্তাঘাট খারাপ, তো এর জন্য মানুষগুলো মানে আসতে পারে না, এর জন্য যোগাযোগ মানে কেউ সাথে যোগাযোগ করতে পারে না, এর জন্য রাস্তাঘাট খারাপ, কেউ আসতে পারে না। তারপরে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আসে আমাদের এই এলাকায়, অনেক ঘুরে ফিরে দেখে। বর্তমানে একটু মানুষ কমই হয়, কারণ এখন তো রুদ্র তাই নদীতে পানি কম। বর্ষাকালে অনেক মানুষই আসে, কারণ নদী পড়া পানি থাকে, তো এর জন্য অনেক দেখতে অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই দেখুন ঝুলন্ত বৃষ্টি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই দেখুন এই নদীতে জাল দিয়ে যারা মাছ ধরেন, এই দেখুন। দর্শক, আমরা আপনাদেরকে ভিন্ন ভিন্ন দর্শনীয় স্থান লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়ায়। উৎমাছড়া ভিন্ন ধরনের এক সুন্দর, এই দেখুন আমরা সবচেয়ে সীমান্তবর্তী এলাকা যেটি, সেটি হচ্ছে উৎমাছড়ায় আমরা এখন অবস্থান করছি। একদম সীমান্তে, মাত্র কয়েক গজ, 20 থেকে 30 গজ হবে সীমান্ত। এই দেখুন ভারতের একটি ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। আর এই পাহাড়গুলি হচ্ছে ভারতের। এই পাহাড়ে যেতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে সময়। আপনারা যারা আসতে চান, সিলেটে যারা আসেন এবং যারা ভ্রমণ পিপাসু, তারা বুলাগঞ্জ এসে দয়ার বাজার, শান্তির বাজার হয়ে ছড়ার বাজার এসেই আপনি উৎমাছড়ায় আসতে পারবেন। এই দেখুন উৎমাছড়া প্রায় সিলেট থেকে 55 কিলোমিটার হবে উৎমাছড়ার দূরত্ব সিলেট থেকে। দর্শক, আমাদের এই দেশ এত সুন্দর এবং তার মধ্যে প্রকৃতিকন্যা সিলেট সবচেয়ে সুন্দর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতি বছরই ঘুরতে আসেন, বিভিন্ন প্রান্ত থেকে। এবং এই যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে উৎমাছড়া। উৎমাছড়ায় লোকজন কম আসেন, অনেকে নাম শুনছেন কিন্তু উৎমাছড়ায় আসেননি, কেননা উৎমাছড়া সিলেট থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। এই দয়ার বাজার থেকে উৎমাছড়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, রাস্তা খারাপ থাকার কারণে পর্যটকরা এখানে আসতে সাহস করেন না। এই দেখুন ভারতের একটি ঝুলন্ত ব্রিজ এবং এই যে আশপাশের চিত্র। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আমরা আরেকটু দেখাচ্ছি আপনাদের। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভারত এরিয়াতে, বাংলাদেশ ভারত সীমান্তের ভারত এরিয়ায় আমরা অবস্থান করছি। কিছু জায়গা আমরা ভারতের 20 থেকে 30 ফুট, 20 থেকে 30 গজ ভিতরে আমরা ঢুকেছি ভারতের। এই হচ্ছে ভারত। কেননা এই সৌন্দর্যটুকু দেখানোর জন্য আমরা ভারতে ঢুকছি। এই দেখুন পাহাড়, কোনো লোকজন নেই, অন্যরকম এক সৌন্দর্য। এটি হচ্ছে ভারত। ভারতে ঢুকছি আমরা ভারতের সীমান্তে। বাংলাদেশ থেকে প্রায় 30 গজ ভিতরে ভারতে ঢুকছি আমরা। এই দেখুন দর্শক, এই দেখুন অসাধারণ একটি দৃশ্য। আপনারাও যদি আসেন তাহলে এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন। এই দেখুন অসাধারণ এক সৌন্দর্য প্রকৃতির, অসাধারণ অসাধারণ। দর্শক, আমরা লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যারা উৎমাছড়ায় আসতে চান আসুন। একটু কষ্ট হলেও সেই কষ্ট লাঘব হবে যদি উৎমাছড়ার এই প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখেন। সবাই ভালো থাকুন। তো দর্শক,
আমরা আমাদের লাইভটি শেষ করব। যদি আপনারা উৎমাছড়ায় আসতে চান তাহলে বুলাগঞ্জ এসে ডান দিকে এসে চরার বাজার আসতে হবে। চরার বাজার এসেই আপনি উৎমাছড়া দেখতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।